আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতুল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ। খুব পুরনো একটা রেসিপি, এটাকে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কটকটি বলে থাকে, আর কোনো অঞ্চলে কিন্তু মদম ভাজা বলে থাকে। এটা কিন্তু ভালোই কিন্তু দাম, বাজার থেকে কিন্তু আমরা সবসময় কিনে খাই। একটু শক্ত টাইপের হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে বানিয়ে নেবেন কটকটি বা মদন ভাজা। এখানে লাগবে মেনু প্রধান আটা। এখানে কিন্তু ময়দা ব্যবহার করি না, আটা ব্যবহার করেছি। এখানে আমি 1 কাপের মতন আটা নিয়েছি, স্বাদ মতন লবণ আর 1 চামচের মতন চিনি ব্যবহার করেছি, আর 1 চামচের মতন কালো জিরে ব্যবহার করেছি, আর 3 চামচের মতন তেল ব্যবহার করেছি। এখন ময়ন দিয়ে নেব খুব সুন্দর করে। এটা যতটা খাস্তে হবে ভিতর থেকে একদম মানে কটকটি মানে কি দাঁতের ভিতরে দেবেন কড়কড় শব্দ হবে, মুসমুসে শব্দ হবে, হাত দিয়ে কিন্তু চিবি মারলে কিন্তু ভাঙবে না। এটারে কিন্তু কটকটি বলে থাকে। আর আমরা বাজার থেকে কিন্তু সবসময় আমি কিনে এটা খেয়ে থেকে আমার কাছে খুব ভালো লাগে। যাদের দাঁত শক্ত তারা কিন্তু এটা খেতে পারে না, যাদের দাঁতের সমস্যা তারা কিন্তু এটা সহজে চাবাবার পারবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত। এখন নর্মাল পানি দিয়ে খুব শক্ত, একদম সফটও না একদম নরমও না, একদম পারফেক্ট একটা ডো আমি তৈরি করে নেব। এরকম একটা ডো আমি তৈরি করে নেব। এটা রেস্টে রাখার দরকার নেই, তারপর আমি 5 মিনিট রেস্টে রেখে দিব, জাস্ট 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার আটাটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন পিঠের পর নিয়ে এটা আমি 2 ভাগ করে নেব। আর আমি কীভাবে একটু ভিন্ন, আমি একটু টুইসের মতন ভিন্নভাবে করে নেব। আমি 2টা লেচি কাটলাম। আমি কিন্তু একটা এটা ভাজ দিয়ে নেব, এই জন্য বললাম ভিন্ন সাথে। এই মদম ভাজা বা কটকটি এটা কিন্তু কখনো ভাজ দেয় না, খালি রুটি বলেই কিন্তু কেটে নিতে হয়। কেন কি আমি লেয়ারগুলো যাতে ভিতরে ভালো আসে এবং আরও বেশি মুসমুস হয়ে ওঠে ভিতর থেকে, এই জন্য কিন্তু আমি পরোটার মতন বলে নেব দুটো। একটা পরোটা বলে নিয়েছি আমি, আরেকটা পরোটা কিন্তু বেশি পাতলা করার দরকার নাই, একটু মোটাই করেই বলে নেব আমি। আগে যখন ছোটোবেলায় যখন বাজারে যাইতাম তখন কিন্তু এই মদম ভাজাই বেশি খেতাম, মানে কটকটিটা আমাদের গ্রামাঞ্চলে কিন্তু কটকটিই বলে থাকে, অন্য অন্য এলাকায় কিন্তু মদন ভাজা বলে থাকে, বেশি মদন বলে থাকে। দেখেছেন আমি ভিতরে একটু তেল দিয়ে এরকম লম্বা করে ভাজ করে নিয়েছি, তারপরে এরকম পরোটার মতন। আমি কিন্তু এই ফতে ভাজ দিইনি, খালি ভিতরেই কিন্তু আমি তেলটা দিয়েছি, বাইরে কোনো তেল দিইনি। এখন বড় করে একটা রুটি এটা বলে নেব আমি, সামান্য একটু আটা দিয়ে বড় করে একটা রুটির। আমি ভিডিওতে আপনারা যে পথে দেখতেছেন ঠিক সেম এই পথেই করবেন, তাহলে আপনারা এইটা কিন্তু খুব ভালো হবে এবং কয়েক মাস কিন্তু ভালো থাকবে। এটা কিন্তু নরম হবে না সহজে, কয়েক মাস পর্যন্ত ভালো থাকবে। হয়তো ধরেন 2 মাস 3 মাস এরকম। আমার মানে আজকে যদি বানান 2 দিনে ফুরিয়ে যাবে, এত টেস্ট। এটা কিন্তু সবারই কিন্তু পছন্দ। এখন আর হয়তো এটা বাজারে কিন্তু সবসময় কিন্তু আমরা কিনে খাই, বাস্তবতা। আমি ছোটো থেকে কিন্তু এই পথে আমি কিনে খেয়েছি, যখন খাবার মন যাচ্ছে বাজার থেকে। এখন যত নিজেই বানাই, এই জন্য আর বাজার থেকে কেনা হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মনে বাজারের চেয়ে বেশি টেস্ট, নিজেরা যদি বানাই খাওয়া যায় বেশি টেস্ট হয়, আরও শরীরের জন্য অনেক ভালো উপকারিত আমার মনে হয়, কোনো একদম স্বাস্থ্যকর খাবার। দেখুন এরকম একটা রুটি আমি বলে নিয়েছি, বেশি মোটাও না এবং বেশি পাতলাও না, একদম মিডিয়াম সাইজের একটা রুটি বলে নিয়েছি আমি। এই দেখুন কেমন একটা রুটি আমি বলে নিয়েছি, যে আপনারা দেখে এটা কিন্তু ভাজার সময় কিন্তু ফুলে উঠবে। যত আমি লেয়ারগুলো দিয়েছি কিন্তু ফুলে উঠবে, ফুলেটা যে খুলে যাবে তাও না। আমি সাইড থেকে কেটে নিয়ে বলেছি, কেন কি আমি চৌকো করে গোল গোল করে কেটতে হবে, ছোটো ছোটো করে। এই মদম ভাজাটা কিন্তু এই যে এই কটকটিটা কিন্তু একদম কিন্তু ছোটো ছোটোই কিন্তু হয়, এটা কিন্তু বেশি বড় বড় হয় না। এই জন্য আমি সাইডের অংশটা কেটে আমি বাদ দিয়ে সাইডের ওটাটাও আমি ফিরে বানিয়ে নেব। আর এটা একদম ছোটো ছোটো করে আপনার আগে টানতে হবে, দাগ টানতে হবে, যেরকম দাগ টানি এরকম ছোটো ছোটো করে খোটের মতন দাগ টানতে হবে, একদম ছোটো ছোটো গুলির মতন হবে। যতটা আপনারা ছোট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিন। এটা কিন্তু একদম কটকটি পারফেক্টলি কিন্তু ছোট ছোট শেপেই কিন্তু হয়। আমার কাটা হয়ে গেছে। এখন আমি এই সাইড দিয়ে ঠিক সেম পজিশনে ছোটো ছোটো করে আমি কেটে নেব। আপনারা যেমন দেখতেছেন ঠিক সেম এই পদ্ধতিতেই কেটে নেবেন।
এখন উঠে নেবে, এটা কিন্তু সহজে কিন্তু উঠে যাবে। আর দেখবেন যে আপনারা প্লেটে থোয়াপা যদি লেগে যায়, সামান্য একটু আটা ছড়িয়ে নেবেন, তাহলে এটা কিন্তু সহজে লাগবে না। কেন কি এটা ভিতরে যত তেল আছে লাগার কোনো সম্ভাবনা নাই। আর যদি লেগেও যায় তারপর একটু আটা ছড়িয়ে দিবেন, ব্যাস। আমার সবগুলো বানানো কিন্তু হয়ে গেছে, দেখুন কতগুলো হয়েছে, আর একটাও কিন্তু লাগে নাই। এখন আমি চুলাতে আগের থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, এখনও কিন্তু তেলটা পারফেক্টলি কিন্তু গরম হয় নাই, মানে হালকা গরম হয়েছে, ঠান্ডা হয়েছে, সেই হিসেবে আমি কিছুটা ঢেলে দিলাম। এখানে তেলের আঁচ কিন্তু হাই হিটে রাখা যাবে না, একদম লো মিডিয়ামে রেখে কিন্তু এটা ভাজতে হবে। কেন কি এটা ভিতর থেকে একদম মানে মুসমুস হয়ে উঠবে, ভিতর থেকে শক্ত উঠবে, এই জন্য কিন্তু এটাকে অন্য লেখায় মদম ভাজা বলে থাকে। তারপরে এটাকে কিন্তু আমাদের গ্রামে কটকটি বলে থাকে। যত ভিতর থেকে মানে একদম কটকট শব্দ হবে, ভিতর থেকে একদম মানে পারফেক্টলি ভাবে মুসমুসে, এই জন্য কিন্তু এটার নামই কটকটি। আর চুলের আঁচ কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম লো মিডিয়ামে রাখতে হবে। আর সবসময় কিন্তু নাড়াচাড়া করতে তালে থাকতে হবে, কখনো নাড়াচাড়া বাদ দেওয়া যাবে না। যতটা নাড়বেন ততটা কিন্তু ভিতর থেকে পারফেক্টলিভাবে কুক হবে, ভিতর থেকে কিন্তু একদম ভাজা ভাজা হবে। এটা যত ভাজবেন তত কিন্তু একদম মানে যেটাকে আপনারা ক্রিসপি বলেন বা মুসমুসে বলেন, যেটা হোক ভিতর থেকে উঠবে, মানে শক্ত, ভিতর থেকে শক্ত হয়ে উঠবে। আর গালে দিলে কিন্তু একদম মুসমুস একটা শব্দ হয়, বাস্তব কথা। সাউন্ড এটা কিন্তু অসাধারণ। এটা হয়তো একটু ভাজতে একটু টাইম লাগতে পারে, 7-8 মিনিটও টাইম লাগতে পারে, 8 মিনিটও লাগতে পারে। এটা টাইমের বনে দেখুন কি সুন্দর একটা কালার আসছে, যেরকম দোকানে যেরকম একটা সুন্দর একটা কালার আছে, সেই কালার আসা পর্যন্তই কিন্তু আমি ভেজে নিয়ে এসেছি। একদম পারফেক্টলি সুন্দর একটা কালার আছে। এখন আমি তুলে নেব এক এক করে, সেম পদ্ধতিতে সবগুলো আমি ভেজে নেব। আর দেখুন তেলের পর কিন্তু এটা কিন্তু আমি চিকুন করে কেটে নিয়েছিলাম, তেলের ভিতর দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে। দেখি আপনারা বুঝতে পারতেছেন যে কতটা ফুলে উঠছে। কেন কি ভিতরে যদি লেয়ারগুলো যদি ভালো হয় কিন্তু অটোমেটিক ফুলে ওঠে, আর একটাও কিন্তু ভাঙবে না, এটা কিন্তু একটাও কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা নাই। দেখুন মাশাআল্লাহ ভাজা কিন্তু হয়ে গেছে সবগুলো। আমি দেখুন কতটা সাউন্ড, আর দেখুন কতটা মুসমুসে আছে, সাউন্ডটা শুনুন, একদম মানে অসাধারণ। এটা ভেজে কিন্তু আপনারা ঘরে কিন্তু অনেকগুলো ভেজে রাখতে পারেন, 2 মাস, 1 মাস, তারপর 3 মাস। এটা কিন্তু সহজে কিন্তু এটা কিন্তু নরম হয় না, এর নামে এই জন্যই কিন্তু কটকটি। ভিতরে দেখুন কতটা মুসমুস, আর উপর থেকে কিন্তু একদম শক্ত, ভিতরে থাকবে একদম মানে মুসমুসে, আর উপরে কিন্তু শক্ত, এর নামে কিন্তু কটকটি বলে থাকে। তাহলে আমি তো 1 কাপ আটাতে বানিয়ে নিলাম, আপনারাও বানিয়ে রেখে দিন, সবারই অনেক পছন্দ। আর মেহমানদের সামনে যদি দেন তাহলে এটা মনে করবে না যে এটা বাজার থেকে আপনারা কিনেছেন, না, এই প্রশ্ন এটা আপনি ঘরে বানাইয়েছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।